অক্টোবর 2024-এর একটা ডেটা আপনাকে দেখাই। ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনফ্লো অক্টোবরে 41,887 কোটি টাকা। আর সেই সময় গোল্ড ইটিএফের ইনফ্লো কত ছিল জানেন? 1962 কোটি টাকা। তখন কিন্তু সবাই ইকুইটি নিয়ে উত্তেজিত ছিল, গোল্ড নিয়ে খুব কম মানুষই কথা বলছিল। তারপর জানুয়ারি মাস নাগাদ যখন ইকুইটির উত্তেজনা কমে গেল, যখন গোল্ড হিরো হলো, তখন কি দেখতে পাচ্ছেন? গোল্ড ইটিএফের ইনফ্লো জানুয়ারি মাসে 24,040 কোটি টাকা। আর একই সময় ইকুইটি মার্কেটের ইনফ্লো অর্ধেক হয়ে গেছে, 24,028 কোটি টাকা। আর আজ মে মাসে এসে কি দেখছি জানেন? গোল্ড ইটিএফের ইনফ্লো কত? -725 কোটি টাকা। যারা এত গোল্ডের উপর ভরসা করেছিলেন, সেখানে গোল্ডের ইনফ্লো তো নেই, উল্টে আউটফ্লো, -725 কোটি টাকা নেট গোল্ডের ইনফ্লো। আর একই সময় ইকুইটি মার্কেটের ইনফ্লো আরও কমে গেছে, 22,908 কোটি টাকা। প্যাটার্নটা একবার দেখুন। 2024 সালে হট টপিক ইকুইটি, 2025-26-এ হট টপিক গোল্ড, আজ 2026-এ এসে হট টপিক ইন্টারন্যাশনাল ইনভেস্টিং। মার্কেটের একটা নিয়ম আছে, কোনো অ্যাসেট ক্লাসই চিরকাল উইনার থাকে না। একটা সময় ইকুইটি যেতে, এক সময় এসে গোল্ড যেতে, একটা সময় ইউএসএ যেতে, কখনো বা ইন্ডিয়া যেতে। এমন সময়ও আসে যখন ডেট প্রোডাক্ট ইকুইটিকে হারিয়ে দেয় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের বেসিসে। উইনার ঘুরে ঘুরে বদলায়, এটাই মার্কেটের স্বাভাবিক নিয়ম।